করোনার এই ক্রান্তিকালে লকডাউন বা ঘরবন্দি অবস্থায় রয়েছেন বিশ্বের বেশিরভাগ মানুষ। দীর্ঘদিন ঘরবন্দি অবস্থায় থাকায় বাসা বেঁধেছে মানসিক অবসাদ। বিশেষজ্ঞরা বলছেন এই সময় যোগা, মেডিটেশন বা ধ্যান আপনার শরীর এবং মনের জন্য অনেকটাই সুফল বয়ে আনতে পারে। সাইফুল শাহিনের প্রতিবেদন। নিজের মন নিয়ন্ত্রণ খুব জরুরি। তার জন্য প্রয়োজন ধ্যান কিংবা যোগা। নিয়মিত যোগা চর্চায় যেমন সুস্থ থাকা যায়, তেমনি বাড়ে প্রশান্তি। উদ্বেগ দূর করার সবচেয়ে সহজ উপায় কিংবা নিজের ভাবনাকে নিজের নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে সহজ উপায় এটাই। করোনার মহামারীতে দেশজুড়ে লকডাউনে ঘরে বন্দি থাকা অনেকেই যোগা করে শরীর ও মন দুটোই সুস্থ রাখছেন। করোনা থেকে বাঁচতে নিয়মিত এসব ব্যায়াম বেশ সহায়ক মনে করছেন তারা। দম নিতে নিতে কল্পনা কোনো প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি, আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের ভিতর প্রবেশ করছে। আবার সারার সময় কল্পনা করব আমাদের শরীর থেকে সমস্ত টেনশন, স্ট্রেস, করোনা ভাইরাসের যে স্ট্রেস, সেটা বের হয়ে যাচ্ছে। আমরা হয়তো কেউ ছাদে করছি, কেউ বাসায় করছে, আমরা যোগা করছি এবং অনলাইনের মাধ্যমে আমরা যোগা করছি। যেমন মেসেঞ্জারে গ্রুপিংয়ের মাধ্যমে আমরা যোগা প্রত্যেকের ইনস্ট্রাকশন করছি। আমাদের যোগা থেমে নেই। এমন একটা পরিস্থিতিতে মানসিক অবসাদ অস্বাভাবিক নয়, তাই নিজেকে প্রফুল্ল রাখতে যোগাভ্যাস বেশ কার্যকর বলছেন বিশেষজ্ঞরা। ইবাদত, উপাসনা, প্রার্থনা করি, দোয়া করি, দান বা সাদাকা করি, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস ও সুনির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি অনুসরণের পাশাপাশি নিয়মিত প্রাণায়াম, যোগা ও মেডিটেশন চর্চা করতে পারি, তাহলে আমাদের ইমিউন সিস্টেম অত্যন্ত শক্তিশালী হবে। লকডাউনের এই সময়টাকে নানাভাবে উপভোগ করার কথা বলছেন মনোবিজ্ঞানীরা। বই পড়া, কিছু লেখা, ছবি আঁকা কিংবা গান গেয়ে কিংবা শুনেও সুন্দর সময় পার করার পরামর্শ তাদের। সাইফুল শাহিন, নাগরিক।